তুমি কি বাংলা ভাষায় কথা বলতে পারো? তুমি কি পশ্চিমবঙ্গে সরকারি চাকরি পেতে চাও? তাহলে তোমার জন্য সুবর্ণ সুযোগ নিয়ে চলে এসেছে স্টেট ব্যাংকের পক্ষ থেকে। তোমার বাড়ির পাশে চাকরি পেতে পারো। তোমাদের টোটাল ৯,১২৪ খানা টোটাল ভ্যাকেন্সি, ক্লার্ক নিয়োগ। হ্যাঁ বন্ধুরা, তোমাদের জন্য সুবর্ণ সুযোগ এইটা। পশ্চিমবঙ্গের সমস্ত ছেলে মেয়েরাই তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। স্টেট ব্যাংক, আমাদের সকলের প্রিয় স্টেট ব্যাংকের পক্ষ থেকে আজকেই তোমাদের এই চাকরির নোটিফিকেশন প্রকাশ হলো। কিসের চাকরি? এইটা হচ্ছে জুনিয়র অ্যাসোসিয়েট কাস্টম সাপোর্ট এবং সেলস। এইখানে তোমাদের যেটা ক্লার্ক, এসবিআই ক্লার্ক, সেই ক্লার্কের ভ্যাকেন্সি তোমাদের চলে এলো। কিছুদিন আগেই তোমরা জানো একটা ক্লার্কের ভ্যাকেন্সি এসেছিল, যেটা তোমাদের ছিল ব্যাকলগ ভ্যাকেন্সি। এইটা হচ্ছে ফ্রেশার, সকলে এটাতে ফর্ম ফিল আপ করতে পারবে। তাহলে আমরা ঝটপট পুরো ডিটেলস জেনে নেব। এর সিলেবাস কি, এর বয়স কত, এবং এর শিক্ষাগত যোগ্যতা কি, এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিগত বছরে কত কাট অফ গেছিল, সমস্ত জিনিস আমরা এখানে আলোচনা করব। চলো তাহলে সময় নষ্ট না করে শুরু করে ফেলি। এবং যারা আমার চ্যানেলে প্রথম এসেছো, তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। তোমার ডিস্ট্রিক্টের চাকরির খবর পেতে কমেন্ট সেকশনে তুমি তোমার ডিস্ট্রিক্ট মেনশন করো। চলো তাহলে দেখে নাও। এই দেখো, স্টেট ব্যাংকের পক্ষ থেকে ক্লার্কের নতুন ভ্যাকেন্সি। আজকে 11/8 থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেল। তোমাদের 31 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইট sbi.bank.in। এইবারে চলো ভ্যাকেন্সি তোমাদের দেখাচ্ছি। এই দেখো টোটাল ভ্যাকেন্সি তোমাদের ৯,১২৪ খানা টোটাল ভ্যাকেন্সি রয়েছে অল ওভার ইন্ডিয়াতে। আমাদের পশ্চিমবঙ্গে কোথায় কতটা ভ্যাকেন্সি তোমরা যদি দেখো, চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখো কলকাতা সার্কেলে, পশ্চিমবঙ্গে তোমাদের বাংলা ভাষা কিংবা নেপালি ভাষা জানলেই ফর্ম ফিল আপ করতে পারবে। টোটাল তোমরা যদি ভ্যাকেন্সিটা দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে এইখানে এসসির ক্ষেত্রে তোমাদের ১২৭ রয়েছে, এসটি ২৭টা রয়েছে, ওবিসির ক্ষেত্রে ১22টা, ইডাব্লিউএস ৫৫টা, এবং জেনারেল তোমাদের ২২৪খানা। টোটাল ৫৫৫টা ভ্যাকেন্সি এটা ওয়েস্ট বেঙ্গল সার্কেলে রয়েছে। এবং অল ওভার তোমাদের যদি দেখো, এখানে ৯,১২৪খানা টোটাল ভ্যাকেন্সি রয়েছে। এইবারে ভ্যাকেন্সি আমরা দেখে নিলাম, চলো ঝটপট দেখে নিই। এর জন্য বয়স কত লাগবে? দেখো বয়স তোমাদের ১/৪/২০২৬ থেকে ক্যালকুলেট হবে। তোমাদের ২০ বছর থেকে শুরু করে ২৮ বছর পর্যন্ত ফর্ম ফিল আপ করতে পারবে। বয়সের ছাড় সরকারি নিয়ম অনুযায়ী ওবিসি এনসিএল যারা ৩ বছর পাবে, এসসি এসটি ৫ বছর, এবং ইডাব্লিউএস আদার্স যে পিডাব্লিউবিটি তাদের তোমাদের ১০ বছরের ছাড় পেয়ে যাবে। এরপরে চলো ঝটপট দেখে নিই তোমাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশন যোগ্যতা কত লাগবে। দেখো যে কোনো শাখায় তোমরা গ্র্যাজুয়েশন পাস করলেই এই ব্যাংকের চাকরি পেতে পারো। তোমরা সকলেই জানো গ্র্যাজুয়েশন ছাড়া ব্যাংকের চাকরিতে বসা যায় না। তাই তোমরা সে পাস হোক অনার্স হোক, যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাস করলেই তোমাদের হবে। যারা ফাইনাল ইয়ারে তারাও পরীক্ষায় বসতে পারবে। 31/12/2026 এর মধ্যে তোমাদের পাস হয়ে গেলেই তোমরা পেয়ে যাবে। সব থেকে আমাদের ব্যাংকিংয়ের যেটা গুরুত্বপূর্ণ বিষয়, এর স্যালারি কত। দেখো স্যালারি তোমাদের বেসিক 24,050 থেকে শুরু করে তোমাদের 64,480 টাকা পর্যন্ত তোমাদের স্যালারি। এর সঙ্গে তোমাদের মনে রাখবে হোম অ্যালাওয়েন্স, আরও বিভিন্ন রকম ডিএ, আদার্স অ্যালাওয়েন্স তোমাদের যুক্ত হবে। তাই হিউজ একটা ব্যাংকিং স্যালারি তোমরা পেয়ে যাবে প্রত্যেক মাসে। এইটা দারুণ একটা স্যালারি। এরপরে তোমাদের আমি বলি, আচ্ছা তোমরা যদি কিভাবে অ্যাপ্লাই করো তার ভিডিও চাও কমেন্টে বলো, আমি তোমাদের পুরো অ্যাপ্লিকেশন প্রসেস আমি ভিডিও বানিয়ে দেব। এইবারে চলো দেখে নিই আমাদের সিলেকশন প্রসিডিউর, কিভাবে সিলেকশন হয় তোমাদের। সব থেকে গুরুত্বপূর্ণ তোমাদের দুটো পরীক্ষা দিতে হবে। এক হচ্ছে প্রিলিমস, ১০০ নম্বরের প্রিলিমস হবে। কি কি থাকে দেখে নাও। তোমাদের ইংলিশ থাকবে 30টা প্রশ্ন, 30 নম্বরের 20 মিনিট থাকে।
তোমাদের অঙ্ক থাকবে 35 মিনিটের, 35 নম্বরের এবং 20 মিনিটেই তোমাদের, এবং রিজনিং থাকে 35 নম্বরের এবং 20 মিনিট। টোটাল তোমাদের 100টা প্রশ্ন এবং 100 নম্বরের। তোমাদের নেগেটিভ মার্কস রয়েছে, 4টে ভুল করলে 1 নাম্বার কাটা যাবে। এবং তোমাদের প্রিলিমসে কত কাট আপ চলো আমি দেখাবো, তারপরে বুঝতে পারবে এর কিরাম কম্পিটিশন যায় আমাদের পশ্চিমবঙ্গে। এরপরে প্রিলিমসে যারা যারা পাস করবে তাদের তোমাদের মেন পরীক্ষা দিতে হবে। মেন পরীক্ষার সিলেবাস দেখে নাও, জেনারেল অ্যাওয়ারনেস এবং ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস, এইখানেও 50টা কোশ্চেন থাকবে, 50 নম্বরের 35 মিনিট পাবে। জেনারেল ইংলিশ থাকবে, এখানে তোমাদের 40টা প্রশ্ন থাকবে 40 নম্বরের এবং 35 মিনিট। এবং তোমরা কিন্তু এই সমস্ত দেখছো না, এগুলো বাংলা ভাষাতেই পরীক্ষা দিতে পারবে। চলো দেখাচ্ছি। রিজনিং থাকবে দেখো 50টা 60 নম্বরের এবং 45 মিনিট। তাছাড়াও অঙ্ক থাকবে 50টা 50 নম্বরের 45 মিনিটের। টোটাল 190খানা প্রশ্ন থাকবে 200 নম্বরের এবং 2 ঘন্টা 40 মিনিটে তোমাদের পরীক্ষা। এখানেও সেম 1/4 মানে 4টে ভুল করলে 1 নম্বর কাটা যাবে। এরপরে যারা মেন পাস করে যাবে তাদেরকে ভালো করে দেখে নাও, যাদের বাংলা, ধরো আমরা পশ্চিমবঙ্গে সেই ল্যাঙ্গুয়েজ বাংলা, এবারে বাংলা যদি তুমি এই মাধ্যমিক এবং 12-এ তুমি সাবজেক্ট হিসাবে না পড়ো, তাহলে তোমাকে একটা টেস্ট দিতে হবে, লোকাল ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট, মানে তুমি লোকাল ভাষা জানো কি না। এই রকম তোমাদের লোকাল ভাষার টেস্ট তোমার বাংলা পরীক্ষা একটা দিতে হবে, যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে বাংলা সাবজেক্ট হিসেবে পড়েনি তাদেরকে। বুঝতে পারছো? তারপরে ফাইনাল সিলেকশন, যারা সিলেক্টেড হবে ডকুমেন্টস ভেরিফিকেশন করবে, তোমার যত সব কিছু রেজাল্ট সেইগুলো দেখে তোমাকে জব দিয়ে দেবে। এইবারে দেখে নাও তোমাদের ল্যাঙ্গুয়েজের কোন ভাষায় পরীক্ষা দিতে পারবে। এইখানে বাংলা মিডিয়াম তোমাদের প্রত্যেকটা রাজ্যের মিডিয়াম দিয়ে দিয়েছে। আমরা নিচের দিকে যদি যাই, এই দেখো ওয়েস্ট বেঙ্গলে তুমি 3টে ভাষায় পরীক্ষা দিতে পারবে, ইংলিশ, হিন্দি, বেঙ্গলি। তাই তোমরা ইজিলি বাংলা ভাষাতে পরীক্ষা দিতে পারবে। এরপরে সব থেকে চিন্তার বিষয়, পরীক্ষার সেন্টার কোথায় পড়ে। দেখো এখানে পুরো সেন্টার দেওয়া রয়েছে, প্রিলিমস এবং মেন পুরো। দেখো প্রিলিমসে আমরা যদি দেখে নিই, আমাদের ওয়েস্ট বেঙ্গলের সেন্টার এইখানে দেওয়া রয়েছে, আসানসোল, দুর্গাপুর, কলকাতা, হুগলি, কল্যাণী, শিলিগুড়ি, বর্ধমান। তোমার যেখানে ইচ্ছা সেখানে তুমি পরীক্ষার সেন্টার পেয়ে যাবে। তোমার যেটা সব থেকে নিয়ারেস্ট হবে সেইখানে তুমি চুজ করলে তোমার পরীক্ষা দিতে পারবে। ব্যাংকে একটা ভালো যে তোমাকে বাইরের রাজ্যে যেতে হবে না। এসবিআই এর কাট আপ কত, দেখো প্রিলিমসের কাট আপ তোমাদের আমি দেখাচ্ছি, হিউজ তোমাদের কাট আপ যায় এসবিআই। কিন্তু এটা 2025-এর প্রিলিমস যদি দেখো, তোমাদের জেনারেলে তোমাদের ওয়েস্ট বেঙ্গল 81.5 ছিল, ইডাব্লিউএস 65.75 ছিল, ওবিসি ছিল 74.75, এসসি ছিল তোমাদের 74 এবং এসটি ছিল তোমাদের 67.75। এবার 2024-এর যদি তোমরা লক্ষ্য করো, অনেকটা ডিফারেন্স। কারণ তোমরা দেখো ওয়েস্ট বেঙ্গলে 61.25 ছিল 2024-এর প্রিলিমসে, তোমাদের এইখানে তোমাদের ওবিসিতে 45.75 ছিল, এসসিতে তোমাদের 51.75 ছিল এবং এসটিতে তোমাদের 42.75। অনেকটা, সব থেকে লোয়েস্ট যদি বলো তাহলে এই দেখো 2024-এ এইটা ছিল প্রিলিমসের তোমাদের কাট আপ। মেন্সের কাট আপ চলো তোমাদের দেখাচ্ছি। মেন্সের কাট আপ তোমরা যদি দেখো, ওয়েস্ট বেঙ্গলে তোমাদের কাট আপ ছিল, দেখে নাও 86 তোমাদের 75, এইটা ছিল ওয়েস্ট বেঙ্গলের কাট আপ। তোমাদের এখানে তোমাদের দেখো 72 ছিল, এইটা তোমাদের ইডাব্লিউএস এর ক্ষেত্রে কাট আপ। এছাড়াও তোমরা যদি 2024-এর মেন্সের কাট আপ তোমরা যদি দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে এখানে জেনারেলে 82 গেছে, ইডাব্লিউএসে 70 ছিল এবং ওবিসিতে 69 ছিল, 65 ছিল তোমাদের এসসিতে, এসটিতে তোমাদের 60 কাট আপ ছিল মেন্সে। এবারে কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে দেখে নাও, কত টাকা লাগবে অ্যাপ্লাই করার জন্য। এই দেখো এই অফিসিয়াল লিঙ্ক তোমাদের sbi.bank.in/career-এ যাবে, ওখানে কারেন্ট ওপেনিংয়ে ক্লিক করলে অ্যাপ্লাই নাও এর অপশন পেয়ে যাবে। এইবারে সব থেকে দেখো তোমাদের কত টাকা করে লাগবে। এসসি, এসটি, পিডাব্লিউবিডি তাদের কিন্তু কোনো টাকা লাগবে না, জিরো। বুঝতে পারছো? শুধুমাত্র যারা জেনারেল, ওবিসি, ইডাব্লিউএস তাদের 750 টাকা করে লাগবে ব্যাংকের ক্ষেত্রে।
এই ছিল তোমাদের ফুল আপডেট দেখিয়ে দিলাম। কোনো রকম কোয়ারি থাকলে তোমরা কমেন্ট সেকশনে জানাও। খুব ভালো চাকরি এসবিআই এর, সকলে ঝটপট ফর্ম ফিল আপ করে নাও এবং তোমরা এই রকমই চাকরির খবর পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করে রাখো, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও আর সকলে ভালো করে প্রিপারেশন নাও। থ্যাংক ইউ বন্ধুরা।